লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে খায়রুল ইসলাম নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। লালমনিরহাটে আমাদের সহকর্মী আনিসুর রহমান অপেক্ষা করছেন। আনিস, খায়রুলকে ফিরিয়ে আনতে বিজিবি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়েছে কিনা? বিশেষ করে এ ধরনের ঘটনার পর তো বিজিবি বিএসএফ এর মধ্যকার একটি পতাকা বৈঠকও হবার কথা, সে বিষয়ে কি খোঁজ খবর আছে? কিন্তু ঘটনায় খায়রুলকে গতকাল কিন্তু লালমনিরহাটের শ্রীরামপুর সীমান্ত সেখানে সে কাজ করতে গিয়েছিলেন আরও কয়েকজন কৃষক সহ, সেখান থেকে কিন্তু আর বিএসএফ তাকে ধরে নিয়ে যায়, যেটা আমরা তার পরিবার সহ স্থানীয় লোকজন জানিয়েছে। তারপর থেকে কিন্তু তার পরিবার তাকে বহু চেষ্টা করেছেন তাকে ফেরত আনার জন্য, বিভিন্ন জায়গায় তারা গেছেন তাকে ফেরত আনার জন্য। আর এই খায়রুল কিন্তু কৃষক, এরকম বহু কৃষক কিন্তু আমাদের সীমান্তে ঘেরা, যেহেতু লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা, এখানে কিন্তু তারা অনেকেই সীমান্তের পাশাপাশি জমিতে আবাদ করতে যায়। সেখানে গিয়েই কিন্তু এই মাঝে মধ্যে এইসব বিএসএফ এর কবলে পড়ে এবং বিএসএফ সেই ঘটনাটি গতকাল ঘটেছে। বিএসএফ কাজ করা অবস্থায় খায়রুলকে ধরে নিয়ে যায়। খায়রুল কিন্তু ওই এলাকার এই শ্রীরামপুর ইউনিয়নের খেন্টি এলাকার ওহিরুদ্দিনের ছেলে। সে ওই সীমান্ত পিলারের পাশাপাশি কাজ করতে গিয়েছিল। আমরা তার পরিবার সূত্রে জানতে পেরেছি যে তাকে এখন বিএসএফ ধরে নিয়ে গিয়ে তাকে স্থানীয় জলপাইগুড়ি দিনহাটা থানায় সোপর্দ করেছেন। সেখানে তাদের ভারতীয় আইনে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে আমরা শুনেছি। তবে আমি এ বিষয়ে 61 বিজিবির উপ অধিনায়ক আর মেজর জুলকার নাইন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আমরা এ বিষয়ে অবগত রয়েছি এবং ভারতীয় অর্থাৎ বিএসএফ এর সাথে এ বিষয়ে কথাবার্তা চলছে। ধন্যবাদ জানাচ্ছি।